অ্যাট ফার্স্ট টাইম এত পারফেক্টভাবে আমি এই কোরিয়ান রামেনটা বানাতে পারবো সেটা একদমই ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুমায়া মির্জা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ মেকআপ বাই সুমো। অ্যাট ফার্স্ট আমি ক্যাপসিকামগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি, একটু সাইজটা বড় হয়েছে, আবার কুচি কুচি করে নিলাম এবং দুটো পেঁয়াজ নিয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আগের থেকেই রান্না করা ছিল মাংসটা, আমি জাস্ট এটাকে আমার সাইজ মতো কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে পানি বয়েল করতে দিয়েছি এবং সেখানে একটুখানি লবণ এবং অয়েল দিয়ে ভালো করে অ্যাড করে নিচ্ছি। পানিটা ভালোভাবে উতরানোর পর আমি নুডলসের প্যাকেটগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। একটা প্যাকেটে 4 পিস ছিল এবং এর ভিতরে যে মশলার প্যাকেটগুলো ছিল সেগুলো আলাদা করে নিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটার পর আমি হচ্ছে সব নুডলসগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা বেশি এখানে রাখি নাই, অল্প পরিমাণে পানি দিয়েছি। অ্যান্ড নুডলসের সাথে 2 ধরনের মশলা ছিল, যেটা হচ্ছে একটু দানাদার, সেটা হচ্ছে আমি সিদ্ধ করার টাইমে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড 5 থেকে 7 মিনিট আমি ওটাকে সিদ্ধ করব ভালো করে। আর অন্যদিকে একটি কাপে আমি নুডলসের অন্য যে মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। 3টি প্যাকেট নিয়েছি এখানে আমি, এবং সয়া সস, টমেটো সস এগুলো ভালো করে অ্যাড করেছি। নুডলসটা বেশি একটা ঝাল করবো না, এই কারণে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এখানে অ্যাড করেছি। সবগুলো মিশ্রণ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এদিকে নুডলসটা সিদ্ধ হওয়ার পর অন্য একটি পাত্রে সেই পানি সহ আমি এটাকে রেখে দিয়েছি রেস্টে। এবং একই প্যানে আমি কেটে রাখা হচ্ছে ক্যাপসিকাম, মাংস, পেঁয়াজ এগুলো হচ্ছে ভাজতে দিয়ে দিলাম। একটু হাই হিটে আমি প্রথমে এটাকে ভালোভাবে ভেজে নিলাম, তারপরে হিটটা একটু কমিয়ে দিলাম। ভালোভাবে ভাজার পর আমি সসটা এখানে অ্যাড করে দিলাম। সসটা অ্যাড করার পর আমি হচ্ছে আরও বেশ কিছুক্ষণ এখানে কুক করতে থাকলাম হাই হিটে। আর খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি এখানে। ভালোভাবে এগুলো জাল করার পরে আমি নুডলসটাকে ভালোভাবে দিয়ে দিই এবং নেড়েচেড়ে এটাকে ভালোভাবে মিক্সড করে ফেলি। আর এই নুডলসটা অনেকে ঝাল ঝাল খায়, তবে আমরা বেশি একটা ঝাল খাবো না, এই কারণে আমি চিলি ফ্লেক্সটা খুবই অল্প পরিমাণে অ্যাড করেছি।